আল্লাহ চাইলে কি না করতে পারে, দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। তার ইশারাতে দুনিয়ার সব কিছু উলট পালট হয়ে যেতে পারে। এতদিন চেষ্টা করেছি, কখনো কি বৃষ্টি আনতে পেরেছি? আনতে পারিনি। শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে। এতটা শান্তি, ফ্যান না চালিয়েও কিন্তু আজকের দিনটা এরকম ঠান্ডা আবহাওয়া। তিনি গরম দিয়েছে, তার মানে তার বান্দা তার উপর কতটা অসন্তুষ্ট আছেন সেটাই তিনি দেখতে চেয়েছেন। তো আমরা তো বান্দা, তার উপর শুকরিয়া আদায় করতে জানি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো এই বৃষ্টির দিনে ঠান্ডা আবহাওয়া শত কিছু হলেও কিন্তু মনটা কিন্তু খিচুড়ি খিচুড়ি করে। কি আর করবো বাপু, খিচুড়ি একটু না রান্না করলে কি হয়? বাসায় যেহেতু মানুষ আছে, একটু খিচুড়ি রান্না করেই ফেলি। মুখে তো আবার যেন তেন খাবার জোটে না। বৃষ্টির দিনে তো একটা কথাই আছে, প্রবাদ বাক্য আছে, খিচুড়ি হলে আর কি লাগে বাপু? সাথে তো আবার খিচুড়ির সাথে ভর্তা, নানান পদের ভর্তা লাগবে। এর ভাই, বৃষ্টি তো হয় না সেটা কষ্টকর ছিল, এখন কষ্টকর। আবার খিচুড়ি রান্না করতে হবে, আবার মনের মতো করে সবার জন্য রান্না করতে হবে। আরে ভাই, এত খাবার কে নাম দিয়েছে? বৃষ্টির দিনে খিচুড়ি খেতে হবে, গরমের দিনে ঠান্ডা খেতে হবে, কত কী যে নাম। এই আছে এক বিপদে আমরা গৃহিণীরা, রান্নাঘরে বসে বসে খালি রান্না করব আর তারা অর্ডার করবে। এই অর্ডার শুনতে শুনতে আর পারি না বাপু, আর জ্বালা যন্ত্রণা সইতে পারি না। মন চায় কোন দেশে চলে যায়, সেই দেশের নাম তো আমি জানি না। সে দেশের নাম জানলে একটু সবাই জানাবেন, কোন দেশে গেলে রান্না বাড়া খাওয়া দাওয়া করা লাগবে না, শুধু বসে বসে মনের আনন্দে ফোন দেখব আর আল্লাহর নাম নেব। একটু দুষ্টমি করলাম। তো যাক বাবু, একটু খিচুড়ি রান্না করলাম, একটু হাঁসের মাংস রান্না করলাম, একটু শুটকি পদ করলাম আর কি, ভর্তা টর্তা যাই বলেন আর কি করলাম আর কি। আসলে রান্না করতে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে কেন যেন অসহ্য যন্ত্রণা লাগে, যে রান্না করতে ইচ্ছে করে না। একবেলা না খেয়ে মন চায় দুই বেলা না খেয়ে থাকি। কার কার এমন মনে হয় জানাবেন। একটু শুটকির ভর্তা কত পদের করেছি, সব কিছু আর কি সামনে আনা যায়? এত কিছু করতে করতে বেহাল অবস্থা হয়ে যায় কিচেন রুমে আর ফ্রিজের কাছে। কে কতবার কিচেন রুম থেকে ফ্রিজের কাছে জানাবেন আমাকে। তো কথা বলতে বলতেই আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, হাঁসের মাংস শুটকি বোনাটাও হয়ে যাচ্ছে অলরেডি, রান্নাবান্নার শেষের দিকে। তো আমরা কিন্তু আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। সব কিছু খাবার দাবার সব কিছু একমাত্র নেয়ামত দেওয়ার মালিক একমাত্র আমার উপরওয়ালা ছাড়া কারো হুকুম নাই কিছু করার। তো রান্নাবান্না শেষ, দেখতে পেয়েছেন আমার খিচুড়ির লুক। খেতে চলে এসেছি, ডিম ভুনা করেছি, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, গরুর মাংস একটু ছিল ফ্রিজে, আমি ওটা নিয়েছি যেহেতু আমি হাঁসের মাংস খাই না। তো আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করব। তিনি সকল রিজিক দাতা, ইমান দাতা, হায়াত দাতা। তো ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।